الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد নবীজি বলেন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন আল্লাহ পাক এই রাতে তার সৃষ্টির সমগ্র জাতিকে আল্লাহ ক্ষমা করে দেন দোষী ব্যক্তি ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে ইল্লা লিল মুশরিকিন আও লিল মুশাহিন যে ব্যক্তি শিরক করে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি অন্যের উপর বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না মনে রাখবেন মুহাদ্দিসিনেরা শিরক আর বিদ্বেষ এই উভয়ের সাথে এক নিবিড় বন্ধন তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন আপনারা বলেন শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ এই জমিনে আর আছে সবাই বলুন শিরক এমন একটা গুনাহ যে গুনাহ করে বান্দা যদি মারা যায় তওবা না করে যদি কেউ মারা যায় তাহলে তার জন্য ইস্তিগফারের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কোন নবী কোন রাসূল কোন পয়গম্বর কেউ তার জন্য কোনো সুপারিশ করতে পারবে না কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বর্ণিত হয়েছে ব্যাপারে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم ما كان للنبي كن نبيর জন্য অনুমোদন নাই والذين آمنوا كن ইমানদারের জন্য সুযোগ নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন যে তারা মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে ওয়ালাউ কানু উলি কুরবা যদিও মুশরিকটা তার নিকটতম আত্মীয়স্বজন হোক না কেন মিন বাদি মা তাবায়্যানা লাহুম যখন তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল আন্নাহুম আসহাবুল জাহিম তারা জাহান্নামী তাদের ঠিকানা জাহান্নাম মুশরিকদের ঠিকানা কি জোরে বলেন আরো জোরে বলেন মুশরিকদের ঠিকানা জাহান্নাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর কবিরা গুনাহের মধ্যে সর্দারতম গুনাহগুলো কি তোমাদেরকে বলে দিব না সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আপনি অবশ্যই আপনি আমাদেরকে বলে দিবেন হুজুর বলেন শোনো আকবারুল কাবাইরি সালাসা
কবিরা গুনার মধ্যে তিনটা গুনাহ হচ্ছে সবচেয়ে ভয়াবহ মারাত্মক তিনটি গুনাহ। এক হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের সমাজে শিরিক আছে না? যদি বলে অমুসলিমরা তো শিরিক করছে, আল্লাহ পাক হেদায়েত দান করেন। মুসলিমদের মধ্যেও শিরিক ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? শিরিক বেদাত নিয়ে আলোচনা করা এটা আজকে আবার আলোচনার মূল সাবজেক্ট নয়। প্রসঙ্গক্রমে হাদিসের অংশে ছোট্ট তাৎপর্য বলার জন্য শুধু ভাষা ভাষা করে হেডলাইনগুলো বলে দিচ্ছি। মনে রাখবেন, মোটা দাগের শিরক তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে বলুন। এটা সকলের ঈমানি দাবি, এটা জানতে হবে, না জানলে তো শিরক থেকে বাঁচা যাবে না। এক হচ্ছে শিরক ফি যাত, সত্তাগতভাবে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আরেকটি হচ্ছে শিরক ফি সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক স্থাপন করা। তিন নাম্বার হচ্ছে শিরক ফিল ইবাদা, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক স্থাপন করা। কয়টা গেল? জোরে বলেন। তিনটি। এই তিনটাই হচ্ছে শিরকে মুগাল্লাযা, একদম চরম পর্যায়ের শিরক, ভয়ঙ্কর শিরক। এক নাম্বার হচ্ছে শিরক ফি যাত, আল্লাহর সত্তার সাথে শরীক স্থাপন করা, যা পৃথিবীর বহুত্ববাদী বিশ্বাসী যারা তারা বানিয়ে ফেলেছে। তারা বলে রব তো একজন নয়, 33 কোটি দেবতা আছে। আরো যদি বলেন নাউজুবিল্লাহ। গেল একটা। আবার কেউ তৃত্ববাদী বিশ্বাসী, তারা কারা? খ্রিস্টানেরা। তিন ইলাহি বিশ্বাসী, একজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন তার মা মারিয়াম, আরেকজন হচ্ছে আল্লাহ। তিনে মিলে হচ্ছে রব। নাউজুবিল্লাহ। এই জন্য তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে বিশ্বাস করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে বহুত্ববাদী বিশ্বাসী মুশরিক। তৃত্ববাদী বিশ্বাসীরা মুশরিক। একত্ববাদী বিশ্বাসী যারা মুসলমান, তারা বিশ্বাস করে আমাদের রব কজন। যদি বলেন তো একটু। আল্লাহর হাবিব কি বলেন শোনেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের আদি পিতা তিনিও একজন। কুল্লুকুম লি আদম, তোমরা সকলে এসেছো আদম থেকে। ও আদম মিন তুরাবিন, আদম এসেছে মাটি থেকে। ও আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে ঘোষণা করলেন, তোমাদের রব কজন? তিনি কে? সবাই বলুন। তোমাদের আদি পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুল্লুকুম লি আদম ও আদম মিন তুরাবিন, তোমরা সকলে আদম থেকে এসেছো, আদম মাটি থেকে এসেছে। হাদিসে আছে না? আজকে কি বলা হচ্ছে? না, বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে, হাতে তুলে দেওয়া হয়েছে, না তোমরা আদম থেকে আসোনি, তোমরা এসেছো বানর থেকে। শিক্ষা ব্যবস্থায় আছে না নাই? ঢুকানো হয়েছে কিনা? ঢুকানো হয়েছে। আবার তারা চুরি তো চুরি, আবার সিনা চুরি। প্রতিবাদের মুখে পড়ার পর তারা অস্বীকার করে বসলো যে না, এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় নাই। আপনারা বই খুলেন, 114 এবং 15 নম্বর পৃষ্ঠাটা আপনারা খুলুন, প্রমাণিত হবে আলেমরা মিথ্যাবাদী নন, যারা রচনা করেছে ওরাই মিথ্যাবাদী। সকলে এসছে আদম থেকে, আদম এসছে মাটি থেকে। এই কথা লেখা আছে কোরআনে, লেখা আছে হাদিসে। সুবহানাল্লাহ বলেন। আরেক শিক্ষিত নামক কুলাঙ্গার বলছে যে আপনাদের ধর্মীয় বিশ্বাসে তো ঠুনকো কেন? বইয়ের মধ্যে একটা কথা শুনলেই ঈমান নষ্ট হবে কেন? দেখেন তাদের টার্গেটটা কি, যে বইয়ে যা মনে হয় তাই থাক না কেন, এটা বিশ্বাস করবেন কেন? তাহলে আপনারা দিয়েছেন কেন? কি গাঞ্জা সেবন করে? কথা কি বলেন না আপনারা?
বইয়ের কথা যদি আমাদের বাচ্চাদের বিশ্বাস নাই করতে হয়, পড়াচ্ছেন কেন, দিয়েছেন কেন, উদ্দেশ্য কি, টার্গেটটা কি? তাহলে বোঝা যাচ্ছে অনর্থক বিষয়ে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাজে বিষয়ে তুলে দেওয়া হয়েছে। অজস্র কোটি টাকা খরচ করে জাতির মেরুদণ্ড গড়ে তোলা হবে শিক্ষাঙ্গনে, সেখানে ধান্দাবাজি, প্রতারণা, মিথ্যা অহেতুক দিয়ে ঢেলে দেওয়া হবে। মুসলমান চুপ থাকবে, তা হতে পারে না। তারা বলে আপনাদের ধর্মীয় বিশ্বাসে এত ঠুনকো কেন? না হয় একটা কিছু দেওয়াই হয়েছে, এত মাতম করার কি আছে? বইয়ের পৃষ্ঠা তো খুলে দেখেন না, আমি খুলে দেখেছি, আজকেও দেখেছি জুমায় ঢোকার আগে পৃষ্ঠায় পৃষ্ঠায় নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা নিয়ে ভরে ফেলা হয়েছে, মূর্তি দিয়ে ভরে ফেলা হয়েছে। আমাদের স্পষ্ট বার্তা, কোরআনের মাহফিল থেকে বারংবার বলেছি, আজ বলে যাচ্ছি, অনতি বিলম্বে শিরক মুক্ত, অপসংস্কৃতি মুক্ত, ইসলামিক মূল্যবোধকে আঘাত করে এমন চিন্তা চেতনা মুক্ত সিলেবাস তৈরি করতে হবে, তাওহীদ যুক্ত সিলেবাস তৈরি করতে হবে। মুসলমানদেরকে রাম মন্দির আর বৌদ্ধের কাহিনী শোনায় লাভ নাই, মুসলমানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাহিনী শোনাতে হবে। আমার যুবক ভাইরা, মা বললাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন, তিনি কে? জোরে আওয়াজে বলেন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবাও একজন, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল নিজে ভেঙে বলেন, কুল্লুকুম লি আদম, তোমরা সকলে আদম থেকে, ও আদামু মিন তুরাবিন, আদম এসেছে মাটি থেকে। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চাও, তাকওয়া দিয়ে সম্মানিত হও, পরহেজগারিতা দিয়ে সম্মানিত হও, টাকা পয়সা ধন দৌলত দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস বলে অসংখ্য কালো মানুষ, হত দরিদ্র মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক আসীন দিয়েছেন তাকওয়ার ভিত্তিতে। ঠিক কিনা বলেন? আমার ভাষায় আমি বলি, ইসলামের ইতিহাসে তিনটা ব্ল্যাক ডায়মন্ড আছে। একজনের নাম হচ্ছে হযরত লোকমান, তিনি একজন কালো মানুষ ছিলেন কিন্তু হীরার টুকরা ছিলেন। আরেকজন হচ্ছে বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ ছিলেন কিন্তু হীরার টুকরা ছিলেন। আরেকজন হচ্ছে মাওলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদকৃত গোলাম, কালো মানুষ ছিলেন কিন্তু হীরার টুকরো ছিলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী মুসল্লিদের দিকে রুখ করে সব সময় বসতেন, যেভাবে আমাদের ইমাম সাহেবরা নামাজের পরে বসেন এখন। এটা আল্লাহর হাবিব থেকে আমরা শিখেছি। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, বেলাল, কোন এমন আমল আছে যার প্রাপ্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তুমি আশা করো, সেটা তোমার কাছে শুনতে চাই। তার কারণ হলো, সামি'তু দাফফান আলাইকা ফিল জান্নাতি বাইনা ইয়াদাইয়া, আমি গত রজনীতে রাতের বেলায় স্বপ্ন যুগে জান্নাতের ভিতরে আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সামি'তু দাফফান আলাইক, তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি বাইনা ইয়াদাইয়া, আমার সামনে ফিল জান্নাতি বেহেশতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, ইস্তিনজার প্রয়োজন যখন হয়ে যায়, ইস্তিনজা করি, ওযু করি, সেই ওযু দিয়া যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বললেন, বেলাল, এই পবিত্রতার আমলটা তুমি ছেড়ে দিও না। আল্লাহর কাছে পবিত্রতা বড় পছন্দনীয় আমল। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসেন, পবিত্রতা হাসিলকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে। নাপাকের স্থান ইসলামে নাই, অপবিত্রতার স্থান ইসলামে নাই। যদিও আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে যত নাপাক তত বড় পীর। কথা বলে না? পায়খানা করে পানি নেয় না, সে রাখে বলে কামে পীরানে পীর দস্তগীর, তার মাজার আরো বড়।
কথা বলতে হবে ঠিক কিনা? গাজার দুর্গন্ধে পীরের কাছে যাওয়া যায় না, জট লেগে গেছে। এত না পা মসজিদের খবর নেয়, মাদ্রাসার খবর নেয়, আরে বলে আমাদের সাথে বিন্দু মাত্র সম্পর্ক করে, হুজুর দেখলেই বলে ওহাবি, ঠিক কিনা বলেন? গালিগালাজ করে। এরাও নাকি বড় আল্লাহর ওলি। লোকেরা এদের কদম বুঝি করে, পা ধরে সালাম দেয়, এদেরকে চুম্বন করে পায়ে, আঙ্গুল চুষতে চুষতে নখ খেয়ে ফেলেছে। এদের মাজারকে গোসল দেওয়ানো হয়, গোসল দিয়ে ওই পানি আবার বিক্রি করা হয় বাজারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এক জায়গায় গেলাম প্রোগ্রামে, যাওয়ার পথে মাজার দেখলাম, দেখার জন্য দাঁড়ালাম যে হয়টা কি। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যিনি শুয়ে আছেন আসলে আল্লাহর ওলি কিনা, কারণ আমাদের উপমহাদেশে তো অনেক মাজার এমন খুঁজে হয়তো পাওয়া যাবে যেখানে কোনো কেউ নাই। কথা বলে না, হতে পারে কিনা? ধান্দাবাজের দুনিয়া তো অভাব নাই তো এরকম। গাজীপুরে কয়েকটা মাজার বানাতে চেষ্টা করেছে লোকেরা ভেঙে দিয়েছে, যে না না, ও তো জীবন নামাজও পড়ে, আবার উনি হলো কবে পিঠায় সোজা করে ফেলছে। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় সমাজের অনেক অন্যায়কে রুখে দেওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তো সেখানে গেলাম, গিয়ে দেখি গাছকে লাল সুতা দিয়ে পেঁচাইয়া, গাছের অস্তিত্ব নাই, গাছের কোনো পাতা, ফল, ফুল, পল্লব, শাখা পোশাক কিচ্ছু বোঝা যায় না। গাছকে লাল সুতা দিয়ে পেঁচায় একদম শেষ করে ফেলছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা গাছের নাম কি? হুজুর গাছের নাম আমি নিজেও জানি না, মাজারের পাশে আছে। তো এগুলা পেঁচাইলো কে? হিন্দুরা পেঁচাইছে? কয় না না, কি বলে এগুলো সব মুসলমানরা পেঁচিয়েছে। কেন পেঁচিয়েছে? ভাই এই গাছের মধ্যে সুতা পেঁচাল থেকে মনের আশা পূরণ হয়। শিরক, এরকম শিরিক দিয়ে সমাজটা ভরে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে, মা বোনদেরকে হেফাজত করে। মনের আশা কে পূরণ করবে? জোরে বলুন, মালিক কে? দোয়া কবুল করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আজকে আমাদের দেশে জাতীয় পর্যায়ে শিরিক হয়। গত পুজো মণ্ডপে দেখলাম মুসলমান এক নেতা গিয়ে বলছে, তোমরা যখন তোমাদের দেবতার কাছে কিছু চাইবে, আমার জন্য কিছু চাই। আরেকজনে বললেন দেশে অপশক্তি মাথা চালা দিয়ে দাঁড়িয়েছে, মা দুর্গার সহযোগিতা নিয়ে এদেরকে মোকাবেলা করতে হবে, আশীর্বাদ দিয়ে মোকাবেলা করতে হবে। এই বক্তব্য যিনি দিলেন তিনি বাংলাদেশের এক কুখ্যাত মুসলমান। এগুলা চর্চা হচ্ছে দেশে, এগুলা প্রতিবাদ করতে যাবে, এই বলবে হুজুর সাম্প্রদায়িক হুজুর। মুসলমানের সন্তান হয়ে তুমি দেব দেবীর কাছে সাহায্য চাও। তুমি যদি মুসলমান হও, আবু জেহেল কি অপরাধ করেছে? চিল্লা বলতে হবে ঠিক কিনা বলেন? তুমি যদি মুসলমান হও তো নমরুদের অপরাধটা কি? এরা যদি মুসলমান হয় তাহলে আবু জেহেল ঠিক কিনা মুসলমান? হাজী সাহেব ধান্দাজি বাদ দিয়ে একদম সোজা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম আসল কথা আসি। আমাদের রব একজন, তিনি কে? আদি পিতা একজন, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে হয় তাকওয়ার ভিত্তিতে। বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আল্লাহ পাক তার সম্মান এত উপরে উঠায় দিলেন। হুজুর বলেন, সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজ আমার সামনে শান্তি শুনতে পেয়েছি। সুতরাং ভাই আমার, আমল দিয়ে, তাকওয়া দিয়ে, পরহেজগারিতা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এই মৌসুম এসেছে, এখন আমাকে উপরে ওঠার মৌসুম এসেছে। আল্লাহ আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। রজব, শাবান, রমজান এগুলা মাস হচ্ছে ইবাদতের মাস, অফারের মাস, গোল্ডেন অফারের মাস। চিল্লা করে সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতি আল্লাহ মাখলুকাতটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দুই দোষী ব্যক্তি ছাড়া সকলকে মাফ করেন। এক প্রকার হচ্ছে মুশরিক, তাকে আল্লাহ মাফ করেন না। আরেক হচ্ছে হিংসুর, যার অন্যের উপর মনের মধ্যে বিদ্বেষ আছে, তাকে আল্লাহ মাফ করবে না। সে যদি সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজে পড়ে সিজদায় পড়ে থাকে, তার
তার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না যদি অপর মুসলমান ভাইয়ের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে। বিশ্বাসের মধ্যে যদি শিরিক থাকে, সারা রাত ভরে মসজিদে গিয়া খতম করলেও কাজ হবে না, জিকির করলেও ফায়দা হবে না। এই জন্য শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে বলি, হাতে পায়ে ধরে বলি, শিরিক থেকে তওবা করেন। বিশ্বাসের মধ্যে শিরিক আনবেন না। বিশ্বাস রাখেন সমস্ত ক্ষমতার মালিককে, ধনী বানাবার মালিককে। গরিব বানিয়ে দিতে পারেন কে? রাজা বানাতে পারেন কে? ফকির বানিয়ে দিতে পারেন কে? তুরস্কের দিকে একটুখানি টাকা, পৃথিবীর মধ্যে আধুনিক সভ্যতা যারা গড়ে তুলেছে, গোটা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রির মধ্যে যারা শীর্ষস্থানীয় অবস্থানে নেতৃত্বের স্থানে যারা ছিল, সারা জীবন মানুষকে যারা ত্রাণ দিয়েছে, সহযোগিতা করেছে, আজকে তারা ত্রাণ পাওয়ার জন্য হাহাকার করছে। সবক গ্রহণ করেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে সতর্কবাণী প্রেরণ করছে। সামান্য কয়েকটা সেকেন্ডের ঝাঁকুনিতে যদি পৃথিবীর পরাশক্তিরা এভাবে দুর্বল হয়ে যেতে পারে, আমরা আপনার মতো দেশগুলোকে ধ্বংস করে দেয় আল্লাহ পাকের কয়েক সেকেন্ড সময় লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধনী বানায় দেওয়ার মালিককে, গরিব বানিয়ে দেওয়ার মালিককে। বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখেন, অন্তরের মধ্যে ইমানের মধ্যে যেন কোনো ভেজাল না আসে। মনে থাকবে, কোন ব্যক্তি যদি শিরকে হালাতে মারা যায়, অনেক লোকদেরকে আমি বলতে শুনেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি যে আপনি নামাজ পড়েন না, কবরে সেজদা দেন, আপনার কি কোনো টেনশন হয় না? তারা বলে কিসের টেনশন হবে, আমাদের বাবা আছে না। ওরা তো গানও বানিয়েছে, ওরা গান বানিয়েছে, অনেক ধরনের কুফরি গান, শিরকি গান, এগুলো আমাদের জবানে উচ্চারিত হবে না। একটা কথা ওরা খুব পপুলার ভাবে গায়, বাবা মরে নাই মরে নাই। এটা অনেক সুর দিয়ে সুন্দর করে গায়, গায় না ওরা? বাবা মরে নাই মরে নাই, এই গানটা ওরা গায়। এই কারণটা শুনেন, ওরা এজন্য গায় যে যদি মুরিদদের সামনে বলা হয় যে বাবা মারা গেছে, মুরিদ তার গরু নিয়ে মাজারে আসবে না। ঠিক কিনা বলেন? ওরা মুরিদদেরকে শেখায় বাবা মরে নাই, বাবা জিন্দা আছে। বাবা মরার আগে গরিব ছিলেন, মরার পর আরো ধনী হয়ে গেছে। তুমি বাবার কাছে গরু নিয়ে আসো, বাবা তোমার জন্য রেডি আছে। চিৎকার দেখো না, নাউযুবিল্লাহ। এই ধরনের শিরকি কথা বলে বলে মানুষ ঈমানকে হরণ করছে। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার পরবর্তী অংশে যাচ্ছি, আমি পরের অংশে হিংসার অংশে যাচ্ছি। এক প্রথম অংশ হচ্ছে শিরক। এই শিরক করে কেউ যদি মারা যায়, তার আর কোনো ক্ষমার রাস্তা নেই। কোরআন থেকে রেফারেন্স নেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করাকে কোশ্চিনকাল আমি আল্লাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকি গুনাহ বাদে অন্য গুনাহ যদি কেউ করে থাকে, যাকে খুশি তাকে আমি আল্লাহ maaf করে দিব। যদি আল্লাহ মনে চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক করবে, ক্ষমতায় হোক, একাত্মবাদের মধ্যে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে শরীক স্থাপন করবে, আল্লাহ বলছেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আমার উপরে মারাত্মক একটা মিথ্যা অপবাদের বোঝা চাপিয়ে দিয়েছে। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে তার থেকে বড় মিথ্যাবাদী আর কে আছে? ঠিক কিনা বলে? সুতরাং শিরকি গুনাহ করে মারা গেলে কোন পীর, কোন মুর্শিদ, কোন আলেম কেউ তার জন্য মাগফিরাত কামনা করতে পারবে? পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নবী না বড় নবী? দাম কম না বেশি? অনেক অনেক মর্যাদাপূর্ণ নবী। জাতির পিতা উপাধি যাকে দিয়েছেন স্বয়ং, আরো জোরে, স্বয়ং আল্লাহ। জাতির পিতা যার উপাধি, সেই ইব্রাহিম খলিলের সাথে কিয়ামতের মাঠে তার বাবা আজরের দেখা হয়ে যাবে।
হাদিসে এসেছে ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ওয়া আলা ওয়াজহি আযরা কতরাতুন ওয়া গাবারাতুন। পিতা আযরের সাথে যখন হাসরের মাঠে দেখা হয়ে যাবে ইব্রাহিম, তখন ইব্রাহিম তাকায় দেখবেন তার বাবার চেহারার মধ্যে ধুলোময় অবস্থা, ধুলা ময়লা পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে রাত্রে গুসা করে বলবে আলাম আকুল্লাকা লা তাসিনি, দুনিয়াতে কি আমি আপনাকে বলি নাই যে আপনি আমার কথার অবাধ্য হবেন না? বাবা তখন বলবে ইব্রাহিম ফালিয়াউমা লা আসিকা, আজকে তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার কথার বাহিরে আমি যাব না। ভাইরা আপনারা বলেন এই কথা বললে আর কোনো ফায়দা হবে? আর যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলেন পুনরুত্থিত দিবসে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করবে না। এর থেকে বড় লাঞ্ছনা, এর থেকে বড় গঞ্জনা, এর থেকে বড় অপমান আর কি আছে? আমি থাকবো জান্নাতি আর আমার পিতা থাকবে জাহান্নামে, এর থেকে বড় লাঞ্ছনা গঞ্জনা তো কিচ্ছু নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ পাক দিলেন ফায়াকুলুল্লাহু ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফিরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকায় দেখো। এতক্ষণ পর্যন্ত পিতার চেহারার দিকে তাকিয়েছিলেন ইব্রাহিম, দাঁড়িয়ে দেখলেন তার বাবা দাঁড়িয়ে আছে। এখন দু পায়ের মাঝখানে তাকায় দেখবেন ফাইদা হুয়া বিদিহুন মুলতাতিহুন, তাকায় দেখবেন তার বাবা আর বাবার জায়গায় স্থির দাঁড়ায় নাই, তার বাবাকে নিকৃষ্ট একটা জানোয়ার বানিয়ে আল্লাহ পাক ইব্রাহিম খলিলের দুই পায়ের মাঝখানে ফেলে রেখেছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ফায়ুলকা ফিন নার, এরপর তার পার মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের এই অংশ থেকে মেসেজ দিতে চেয়েছি আপনাদের সামনে, জাতির পিতা ইব্রাহিম খলিল তার আপন পিতাকে, রক্তের শুধু আত্মীয় নয় কলিজার টুকরা বাবাকে সুপারিশ করে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তার কারণটা হচ্ছে তিনি ছিলেন মুশরিক। মুশরিকের জন্য নবী হয়েও সুপারিশ করে কোনো ফায়দা হবে না। সুতরাং আমার ভাইরা, শিরকের ব্যাপারটা বড় সেনসিটিভ ব্যাপার। লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্য রজনীতে সমস্ত মানুষকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিকদেরকে আল্লাহ মাফ করে দেন না। আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করে উঠব ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে তওবা করে ফেলেছি মনে মনে, ঠিক কিনা বলেন? জীবনে আর কোনদিন কোন শিরকি বিশ্বাস অন্তরে লালন করব না, কোন শিরকি কাজ আমরা দূর করব না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। গেল এই অধ্যায়। মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না। আর এক হচ্ছে আউলি মুশাহিল, অন্যের প্রতি বিদ্বেষ স্থাপন করা। আজকে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, শয়তান তাদেরকে দিয়ে শিরিক করাবে, এই ব্যাপারে নিরাশ এবং হতাশ, ঠিক কি না? কোন আলেমকে দিয়ে শয়তানকে শিরিক করাতে পারবে না? পারবে না। শয়তান আলেমকে মুশরিক বানাতে পারবে না। কিন্তু এই একই সেম একটা রোগ আছে, বিদ্বেষ, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পাবে, একটু জুড়ে বলেন। আরে বাবা, এমনও আছে রাস্তায় দেখা হয়েছে, একজন সালাম দিয়েছে, আরেকজন সালামের জবাবও দেয় না। বিদ্বেষ কেন জানেন? শুধু এতটুকু পার্থক্য, ইনি পড়াশোনা করেছেন আলিয়াতে, ইনি পড়াশোনা করেছেন কওমি মাদ্রাসায়। এই এতটুকু বিরোধ, ব্যাস। একজন আরেকজনের ছায়া মারাতে পারে না, একজন আরেকজনকে বিষের চোখে দেখে, একজনের উত্থানকে আরেকজন সহ্য করতে পারে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, একজন আরেকজনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে। বাস্তবতা নাই বাংলাদেশে? একটু জুড়ে বলতে হবে, নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী, তিনি একদিন দেখতে পেলেন শয়তান বড় বড় তিনটা গাঠুরি নিয়ে কোথায় যেন রওনা হয়েছে, তিনটা বস্তা নিয়ে রওনা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডেকে বলছে, শয়তান এই বস্তাগুলো নিয়ে কি হয়ে যাও, বস্তার মধ্যে আছে কি?
ওই তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান সম্পদ আছে, বিশ্ব বাজারে বিক্রি করব। গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই তিন বস্তার মূল্যবান সম্পদ বিক্রি করব। বলে বস্তার মধ্যে আছে কি? এক বস্তার মধ্যে আছে দারিদ্রতা, আরেক বস্তার মধ্যে আছে হিংসা, আরেক বস্তার মধ্যে আছে জুলুম। এই তিনটা সম্পদ গোটা দুনিয়া ঘুরে ঘুরে বিক্রি করবে। কোথায় বিক্রি করবে? বাজার কোথায়? শয়তান ব্যাখ্যা করে বলছে, গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি ধনীদের কাছে কৃপণতা বিক্রি করব। বখিল আমি আর কৃপণতার অবস্থা ধনীদের কাছে বিক্রি করব। যিনি যত টাকার মালিক হয়ে যাবেন তিনি তত বখিল হয়ে যাবেন। দরিদ্র অবস্থায় মানুষকে দান করেছে, সাহায্য করেছে। যখন শিল্পপতি হয়ে গেছে তখন বাড়ির সামনে লেখা কুকুর হতে সাবধান। আওয়াজ নাই? বাস্তবতা আছে না নাই? আমার কথা মিলাই নেবেন। এতিমখানা মাদ্রাসা আছে না? কথা বলতে হবে। নাই? আছে। তাদের লিল্লাহ ফান্ড আছে। জিজ্ঞেস করবেন যে ভাই মাদ্রাসায় দান সদকা কারা করে? এলাকার শিল্পপতিরা করে? মোটেও না। তাদের কাছে কার্ড নিয়ে গেলে 14 দিন ঘুরতে ঘুরতে দারোয়ান ঢুকতেই দেয় না। কথা বলতে হবে, ঠিক কিনা? কোন ক্রমে 15 দিনের মাথায় যদি ঢুকতে দেওয়া হয়, মালিকের সামনে কার্ড নিয়ে গেলে 1000টা ওয়াজ সে আমাদেরকে আগে শুনে। বাস্তবতা আছে না? কি ব্যাপার? কি পড়াচ্ছেন আপনারা? মাদ্রাসা কি তৈরি করছেন আপনারা? এগুলো ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত, নানা ওয়াজ তিনি শোনান। কিংবা কোনো ওয়াজ মাহফিলের কার্ড নিয়ে যদি আপনি যান, তাহলে এই ওয়াজ করে লাভটা কি হবে? ওয়াজ করে কি দেশের ফায়দা হচ্ছে? উস্কানিমূলক কথা হচ্ছে সেখানে, ইত্যাদি ইত্যাদি কথা বলে মসজিদ কমিটি কিংবা মাহফিল কমিটির মনটাকে খারাপ করে দেয়। যদি বলতে হবে, ঠিক কিনা? মানে টাকা দিয়েছে 500, কথা শোনাই দিয়েছে 5000। বাস্তবতা আছে না? এরা সম্পদকে জমা করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দানা, সম্পদকে জমা করে আর খালি গুণে কত সম্পদের মালিক। এই সমস্ত লোকেরা যখন মরে তখন সন্তানরা লাশ দাফন না করে ব্যাংকের টাকা নিয়ে মারামারি করে। চিল্লায় বল, ঠিক কিনা? এদের সন্তানগুলো অমানুষ হয়। এদের সন্তানরা ইয়াবাখোর হয়, গাঁজাখোর হয়। এদের সন্তানরাই সন্ত্রাস এবং চাঁদাবাজ হয়। কেন? ঢাকাতে বড় বড় মাদকের আড্ডাখানায়, সীসা এবং বারে গরিব মানুষের সন্তান পাবেন না। অন্যের পেটে লাথি মেরে হারাম টাকা ইনকাম করেছে, ওদের সন্তানদেরকে গাঁজার আড্ডায় পাবেন, মদের আড্ডায় পাবেন, বারের আড্ডায় পাবেন, সীসার আড্ডায় পাবেন। রাতের বেলায় উন্মাদ হয়ে মদ পান করে, ড্রিঙ্কস করে। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, বিশ্ব বেহায়া দিবসে। এই বিশ্ব বেহায়া দিবসে ইমানদারদের সন্তানদেরকে বেহায়া করতে দেখবেন না। দেখবেন সব ওই সমস্ত বড় লোক। কথা বলেন না? ওই সমস্ত বড় লোক এবং তাদের ছেলেপেলেরা। বউ গেছে একদিকে, মেয়ে গেছে একদিকে, ও নিজে গেছে আরেকদিকে। কি বেহেশতি সংসার, কত উত্তম সংসার তাদের। বউ গেছে একদিকে, ছেলে গেছে একদিকে, মেয়ে গেছে একদিকে, ও নিজেও গেছে আরেকদিকে। বাড়িতে এসে দেখে কেউ নাই, কাজের বুয়া ছাড়া সব চলে গেছে। এটার নাম উন্নয়ন, এটার নাম অগ্রগতি, এটার নাম প্রগতিশীল। এর নাম যদি উন্নতি আর প্রগতিশীলতা হয়, এই প্রগতিশীলতায় মানুষকে 1000 বছর আগে জানোয়ার ছাড়িয়ে গিয়েছে। চিত্রা এবং ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখ শিরকের কারখানা হয়, তারা সেখানে লাফালাফি করে দিয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে, টাইম যেহেতু আমার কম, ইচ্ছা করে লম্বা সময় আমি কাটাতে পারবো না। আপনাদেরকে বলছি, কথাটা মনে রাখেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবসের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান একজন আরেকজনকে ভালোবাসবে জন্ম থেকে আজীবন মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? অতএব ওই দিবস কেন্দ্রিক মুসলমানের মহব্বত হয় না, ভালোবাসা হয় না। মুসলমানের তো আদ-দীন ওয়ান নাসিহা, মহব্বত আর ভালোবাসা দিয়ে তো ইসলামটাকে আল্লাহ ভরে দিয়েছে। যে মুসলমানের মনে মহব্বত থাকে না, সে মুসলমান তো থাকে না, ঠিক কিনা বলেন? সিনেমা নাটকে মহব্বত আর ভালোবাসা বলতে বোঝানো হয় কি? অবৈধ প্রেম, ঠিক কিনা? অবৈধ রিলেশনশিপ দেখানো হয়, লিভ টুগেদার দেখানো হয়। এর মধ্যে দেশ এবং জাতির কোনো কল্যাণ আছে? বেহায়াপনা ছাড়া, অশ্লীলতা ছাড়া কিছু আছে? যুবক ভাইরা, এগুলো বর্জন করতে হবে। পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি? এই অন্যায় থেকে বাঁচতে পারবো তো ইনশাল্লাহ?
আল্লাহ কবুল করুন। আমার যুবক ভাইরা মূল কথায় ফিরে আসি। শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছেন, আল্লাহর নবী ঈসা, গোটা দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে আমি কৃপণতা বিক্রি করব, টাকার যত মালিক হয়ে যাবে তত ফকির হয়ে যাবে। মসজিদের দান বাক্সে গরিব থাকা অবস্থায় 5 টাকা 10 টাকা দান করেছে, বড়লোক হয়ে যাওয়ার পরে আর দান করার খবর নাই। এই কথার মাধ্যমে কিন্তু আমি দুনিয়ার সব বড়লোককে এক পাল্লায় মাপি না। এমন অনেক বড়লোক আছে নিজের পকেটের টাকা দিয়ে মসজিদ চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, মাহফিল করছে, আছে না নাই? চিল্লাপাড়া আছে না নাই? এই যে আজকের মাহফিল রবিউল ভাই করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তার জন্য দোয়া করবেন না? পকেটের টাকা খরচ করে কি টাকা করেছে, বাংলাদেশের দামি দামি স্কলারদেরকে এনে, আন্তর্জাতিক মানের বক্তাদেরকে এনে, অজপাড়া গায়ে এনে গাড়িও ঢুকে না এখানে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বয়ান শোনাচ্ছে, মহাব্বত করেন, তিনি চান এলাকার মানুষ কোরআন শুনুক, হাদিস শুনুক। আবার এখানে যেন গাল গল্প না হয়, অহেতুক কিচ্ছা কাহিনী না হয়, সমাজ পরিবর্তনের আলোচনা হোক। এই জন্য পৃষ্ঠার মধ্যে আপনার পোস্টারের ভেতরে বিষয়বস্তু নির্ধারণ করে দেন, আপনি কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার এই নেক উদ্যোগকে কবুল করেন, তার পাবলিকেশনসকে কবুল করেন, তার জীবিকার মধ্যে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। তবে সমাজে এই ধরনের সম্পদশালীদের দরকার, আল্লাহ তার সম্পদে আরো অনেক বৃদ্ধি দান করেন, বারাকা দান করেন, যাতে করে দিন ইসলামের খেদমত তিনি করে যেতে পারেন। এক কৃপণ ব্যক্তি মসজিদে গিয়েছে, দেখবেন মসজিদে গিয়া পকেট থেকে টাকা বের করেছে, ভালো টাকা এক হাতে, আরেকটা খারাপ ছিঁড়া টাকা। ভালো টাকাটা দান বাক্সে ভরতে মনে চায় না, মন কি বলে জানেন? ছিঁড়া টাকাটা ঢুকায় না, যেহেতু চলে না ঢুকায় না। আমি বুটবাজার কেন্দ্র জামে মসজিদে যখন জুমার খুতবা দিতে অনেক লম্বা সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন ঢাকাতে জুমার খুতবা দিতে আপনারা অনেকে জানেন। আমার বুটবাজার কেন্দ্র জামে মসজিদের মোতাওয়াল্লি তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি একদিন আমাকে বলেন, হুজুর মসজিদে জুমার বয়ান করার সময় একটা বয়ান করবে। কি বয়ান? ছিঁড়া টাকা যারা দেয় তারা কি উদ্দেশ্যে দেয়? আমাদের দান বাক্সে ছিঁড়া টাকা ভরে যায়, এমন টাকা, সেই টাকা কেউ নিতে চায় না, তো কেন দেয় এই টাকাটা? আমি তো বুঝে আসে না। তখন আমাকে গল্প মনে পড়ে গেল। গল্প হচ্ছে, এক ব্যক্তি খুব কৃপণ, তিনি তাকে কেউ তার পকেট থেকে 2 পয়সা খোয়াতে পারে না। বন্ধু বান্ধবদের সাথে খেতে বসলে উনি আগেই বের হয়ে যান চালাকি করে, বিলে তো না দেওয়া লাগে। এরকম লোক নাই? জোরে বলতে হবে নাই? এমন একটা কৃপণ মানুষ, শীতের সকালে সামান্য রৌদ্র উঠেছে, রুটি খেতে বসেছে, হোটেল থেকে 2টা রুটি এনে খাচ্ছেন। এমন সময় শীতের সকাল, কাকের তো একটা বদব বসাচ্ছে, সুমের রুটি নিয়ে যায়, এটা সেটা নিয়ে যায়। কাক দেখলো যে একটা ভদ্রলোক রুটি খাচ্ছে, উনি সকালবেলা নাস্তা খাবে, আমি খাবো না, তা তো হয় না। উনি এই লোকের কাছ থেকে ছু মেরে হাত থেকে রুটিটা নিয়ে গেছে, কিন্তু কাক তো আর এই লোকের স্বভাব সম্পর্কে জানে না। এখন এই লোকে মনের মধ্যে আফসোস, আমি 20 টাকা দিয়ে 2টা রুটি কিনলাম, এটা নিয়ে গেল কাকে, এটা কি হয় নাকি? এই কাকের কাছ থেকে রুটি চিন্তাই করেছে, এই কাকের পেছনে দৌড়াচ্ছে। কাক একটা ডালে বসে আছে, সেখানে গিয়ে ঢিল মারা শুরু করেছে। কাক মনে মনে ভালো, বেকায়দা লোক তো এটা, এত মানুষের রুটি জীবনে খাইলাম, কেউ ঢিল মারলো না, এটা আমার ভাই ঢিল মারা শুরু করেছে। ওর থেকে বাঁচার জন্য কাক ছুটছে, উড়ে উড়ে যাচ্ছে, আর ও পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক খালের পারে চলে গেছে। কাক খাল পার হয়ে উপরে চলে গেছে। এখন এই লোক তো খাল পার হওয়ার সুযোগ নেই, খালের কাছে গিয়ে বলে, আল্লাহ এটা তোমার রাস্তায় সৎকার করে দিলাম। দেখেছেন, ওর প্রচেষ্টার শেষ। এখন কিনারায় দাঁড়িয়ে বলে, আল্লাহ এটা তোমার রাস্তায় সৎকার করে দিলাম। এই দানবীর যে উদাহরণ, মসজিদে যারা ছিঁড়া টাকা দেয় তার দৃষ্টান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? টাকা দেয় না, ছেঁড়া টাকা দোকানদার নেয় না, রিক্সাওয়ালা নেয় না, ভ্যানওয়ালা নেয় না, কেউ নেয় না। আল্লাহ তোমার দান বাক্সে সৎকার করে দিলাম। এছাড়া উত্তম কোন উদাহরণ আমার কাছে আর জানা নাই। আমি ভাইদেরকে বলছি, শয়তান বলছে গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব। গেল একটা। 2 নাম্বার বস্তার মধ্যে আছে কি? বলে 2 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। হিংসা কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে তাদের কাছে আমি হিংসা বিক্রি করব। বাস্তবতা সমাজে আছে না নাই? যারা হিংসা করে
তারা শয়তানের কাছ থেকে বস্তা কিনে ফেলছে। আর যারা হিংসা করে না, হিংসা থেকে যারা বেঁচে আছে, তারা শয়তানের কাছ থেকে বাণিজ্য করে না। আলহামদুলিল্লাহ বলো। আমরা কি শয়তানের কাছ থেকে হিংসা কিনবো? জোরে বলুন, কিনবো না। মনের মধ্যে কোনো দূরত্ব রাখা যাবে না। কে আলিয়াতে পড়েছে, কওমিতে পড়েছে, এই ভাগাভাগি না রেখে ভাইদেরকে আপন করে গ্রহণ করতে হবে। সকলকে হাতে হাত রাখতে হবে। মুসলিম উম্মার দুর্দিনে গ্রুপিং না করে এক হওয়ার দরকার আছে না? হ্যাঁ, আপোষ নাই কোন জায়গায়? বাতিলের সাথে আপোষ নাই, বিদআতের সাথে আপোষ নাই, শিরকের সাথে আপোষ নাই। কোন ব্যক্তি সম্পর্কে যদি আপনি জানেন, সে হোক কওমি হোক আলিয়া, সে যেখান থেকে আসুক না কেন, সে আসুক না মক্কা থেকে, আসুক না মদিনা থেকে, আসুক না মিশর থেকে, আসুক না সে লন্ডন থেকে, যদি আপনি জানেন সে কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে গুমরাহ করে, অথেন্টিক দলিল যদি থাকে, তার সাথে হৃদয়ের মহব্বত থাকবে এবং সেটাও হবে ইসলামের জন্য। এটাকে হিংসা বলা যায় না। চিল্লায় বলুন, ঠিক কিনা? কিন্তু অহেতুক মনের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কে দূরত্ব রাখা কোনো সুযোগ কি ইসলামে আছে? চিল্লায় বলুন, আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। 3 নাম্বার বস্তার মধ্যে আছে কি? 3 নাম্বার বস্তার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে, যত রাষ্ট্রনায়ক আছে, রাষ্ট্রনায়কদের কাছে আমি এই জুলুমের বস্তা বিক্রি করব। ক্ষমতার চেয়ারে বসেই তারা মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে দেবে। বাস্তবতা পৃথিবী তো নাই, তো আছে না? নাই। জুলুম কাকে বলে? জুলুম হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য পাত্রে রাখলে এটাকে বলা হয় জুলুমের সংজ্ঞা। আমাদের বাংলাদেশে আজকে একটা দৃশ্য দেখে আমরা খুব কষ্ট পাচ্ছি। সেটা হচ্ছে অপরাধীরা সাজা পাক, এটা সবাই চায়, ঠিক কিনা? অপরাধীরা সাজা পাবে, শাস্তির আওতায় আনা হবে, এটা সবাই চায়। নিরপরাধ ব্যক্তিরা সাজা পাবে, এটা কি কেউ তামান্না করে? কেউ আশা করে? আজকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে 7 খুনের আসামি পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ানো নাই। 250 জন মানুষকে ঠান্ডা মাথায় প্রদীপ খুন করেছে, তার পায়ে ডান্ডা বেরি নাই। কিছু নিরপরাধ আলেম ওলামাকে গ্রেফতার করে ডান্ডা বেরি পরিয়ে, হাতের মধ্যে হেনকাফ পরিয়ে আদালতে তোলানো হচ্ছে। গোটা মুসলমানদের কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত দেওয়া হচ্ছে। এই জুলুম থেকে ফিরে আসতে হবে। আহ্বান জানাই, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, আসমান জমিনের গজব থেকে যদি বাঁচতে চান, জুলুম থেকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আলেম ওলামাদেরকে এভাবে কষ্ট দিয়ে আর এগুলা কেন করা হচ্ছে? সম্পূর্ণ বিদ্বেষবশত। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি সবে বরাতে মসজিদে 50 কেজি মিষ্টি দিলেন, আল্লাহ মাফ করে দেবে নাকি? এগুলো আবার দেখবেন তারাই করে। 50 কেজি মিষ্টি পাঠায় দেবে, খানকা শরীফে 10 লাখ টাকা দান করে দিবে, হুজুর বলবে মারহাবা, 14 গোষ্ঠী বেহেশতে পাঠায় দিবে। বেহেশত কারো বাপ দাদার সম্পদ না, এত সহজ নয় বেহেশত। জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, বেঁচে থাকো। কারণ হচ্ছে মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং মাজলুমের বদদুয়া থেকে আমরা দেশ এবং জাতিকে বাঁচাতে চাই। দায়িত্বশীলদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন সবে বরাতে। 2 দোষী ব্যক্তিকে ক্ষমা করবে না। 1 নাম্বার হচ্ছে শিরক, যারা করবে আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা হচ্ছে হিংসু, অন্যের উপর বিদ্বেষ রাখে, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করবেন না। কত বড় হিংসা আলেম সমাজের উপরে। জাতীয় সংসদে দাঁড়িয়ে এক কুলাঙ্গার বলেছে, কোন হক্কানি আলেম নাকি জেলখানায় নাই। ও মানুষ না শয়তান? সন্দেহ হয় আপনাদের? মানুষ না শয়তান? এই শয়তান বলেছে কারাগারে নাকি কোনো হক্কানি আলেম নাই। যারা আছে তারা নাকি উগ্রবাদীরা আছে, সন্ত্রাসীরা নাকি আছে, ক্ষমতা লোভীরা নাকি আছে, দুনিয়া লোভীরা নাকি আছে। এত বড় পরহেজগার সংসদে গেল কেমনি? কত বড় আল্লাহ বলা! সবাই হচ্ছে সন্ত্রাসী, হ্যাঁ হচ্ছে দুনিয়া তুলসী পাতা। বন্ধুগণ আমার, এজন্য বলি মুসলমান ভাইদেরকে
এত চুপ থাকলে হবে না তো, এত চুপ থাকলে হবে না। পিঠ আর পেট বাঁচায় কদিন চলবে? আজকে সিলেবাসে হাত দিয়েছে, কদিন পরে টুপিতে হাত দেবে, দাড়িতে হাত দেবে, মসজিদে তালা লাগিয়ে লাঠি মেরে বের করে দেবে। এই জন্য সময় এসেছে মুখে দাঁড়াবার, আলেমদের জন্য দোয়া করতে হবে এবং তাদের মুক্তির সংগ্রামে শামিল হতে হবে। রাজি আছে যারা দুহাত করতে চায়? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিদ্বেষ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ পাক লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। যদি বলেন না আমিন। সুতরাং এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি হাদিস থেকে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, শবে বরাতের ফজিলত আছে না? আরো জোরে বলুন। আছে। তবে কিছু কুসংস্কার আছে, সেখান থেকে বাঁচতে হবে। কুসংস্কারগুলো কি? এই শবে বরাতকে উপলক্ষ করে গোসল করা, গোসল করে মসজিদে যাওয়া, ফরজ নামাজের গুরুত্বের চাইতে শবে বরাতের নামাজের বেশি গুরুত্ব দেওয়া আছে না? নাই। সারা রাত ভরে ঘুরে মোটরসাইকেল দিয়ে জাগে, ঘুমায় না, ঠিক ফজর আগ মুহূর্তে গিয়ে ঘুমায় যায়। কি পরহেজগারটা! উনি এই চিন্তা করলো না, বেটা তোমার সারা জীবনে তাহাজ্জুদ একত্রিত করলে 2 রাকাত ফরজের সমান হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? এগুলো বাদ দিতে হবে। রুটি হালুয়ার সংস্কৃতি বাদ দিতে হবে। আমার মা বোনরা রুটি হালুয়া বানাতে বানাতে আল্লাহর জিকির করার টাইম, এগুলো বন্ধ করেন। এগুলো হচ্ছে কুসংস্কার। লাইটিং করা, মাইকিং করা, ঢোল ডক্কর বাজানো, একদম এলাকা গরম করে ফেলা, এগুলো কুসংস্কার। শবে বরাতে আল্লাহকে নিরিবিলি ডাকেন, কোরআন তেলাওয়াত করেন, বিশেষ রাত, কোনো সন্দেহ নাই এ রাতে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকেন, আসো এমন ব্যক্তি যার রিজিকের অভাব রয়েছে, আমার কাছে রিজিক চাও, তোমাকে রিজিক আমি দান করব। আসো কোনো গুনাহগার ব্যক্তি, আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, বান্দিকে ডাকতে থাকেন। সুতরাং শবে বরাতের গুরুত্ব আছে অপরিসীম, কোনো সন্দেহ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এর কিছুদিন পরে শুরু হবে মাহে রমজানুল মুবারক। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ নবী বলেন, রমজান যখন শুরু হয়ে যাবে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজাগুলো মুক্ত করে দেওয়া হবে। সূরা সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ে শৃঙ্খলা আবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই রমজান সামনে আসতেছে, রমজানের সবগুলি রোজা সুন্নাহ মোতাবেক রাখার নিয়ত আছে কার কার? দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও, আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সাহারি তারাবি যেন কবুল করে নেন। সে পর্যন্ত নেক হায়াত আমাদেরকে দারাজ করেন। হাত নামান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।